দেখো বস, তোমাদেরকে আজকে এই অঙ্কটায় করাবো। এই অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এই অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কটায় করাবো। তুমি বলো দাদা এই বড় অঙ্ক করিয়ে লাভ কি আছে, আমাদের তো বড় অঙ্ক আসবে না। আরে বাবু, তোমাদের বড় অঙ্ক আসুক না আসুক, এখান থেকে যা একটা পার্ট দিয়ে দিলে তুমি তো সলভ করতে পারবে। তাহলে তুমি 200টা এমসিকিউ মুখস্থ করবে না, একটা অঙ্কতে সবকিছু বুঝবে। বেস্ট হচ্ছে একটা অঙ্কতে সবকিছু বুঝে নেওয়া। কি দরকার আমার 200টা এমসিকিউ মুখস্থ করার? চলো না একটা অঙ্ক করি, তারপর আমরা আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে বুঝতে যাই। একদম টেনশন ফ্রি থাকো। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা। টেনশন নেবে না, টেনশন দেবে। যারা ছোট করেছে জীবনে, প্রত্যেকটা ঘরে 1 প্যাকেট করে মিষ্টি এক্সট্রা যাবে ক্লাস 12 এর রেজাল্ট যেদিনকে বেরোবে। এই মনের মধ্যে জেদটা রেখে নাও। দেখো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। প্রথমে আসে স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল আসে ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে আর এবং এস এর ইন্টারেস্ট আসবে। দেখো ক্যাপিটাল কত কত দিয়েছে অঙ্কের মধ্যে। ক্যাপিটাল দিয়েছে হচ্ছে 40,000 আর 30,000, পার্সেন্টেজ হচ্ছে 6%। 40,000 এর 6% আর 30,000 এর 6% করো। 40,000 এর 6% আর কত স্যার? 30,000 এর 6%। 40,000 এর কত পার্সেন্ট স্যার? 6%। তার মানে কত? যে 2400 টাকা। 40,000 এর 6% 2400, আর 30,000 এর 6% 1800। 30,000 এর 6% 1800। চলো। আরে দাদা এইগুলো তো খুব সহজ জিনিস, শুধু পার্সেন্টেজটা বের করলাম। দেখো 6% বলেছিল ক্যাপিটালের সুদ, এবং ক্যাপিটাল দিয়ে দিয়েছিল 40 আর 30 করে দিয়েছি। এবারে বলেছে দেখো আর পাচ্ছে কমিশন। কত কমিশন পাচ্ছে? আর বলেছে 2.5 অন সেল, সেলসের ওপরে 2.5%। দেখো এখানে লেখা আছে লাস্ট পয়েন্টে সেলস দিয়েছে 3 লাখ। সেলস আমার কোথাও কাজে আসে না, কাজে আসে কোথায়? রাস্তাটা ধরতে। দেখো আমরা একটা জিনিস জানি যে পৃথিবীতে আমরা কারোর সাপোর্ট ছাড়া নিজের জীবনে সাকসেসফুল হতে পারবো না। সেটা মা বাবার হতে পারে, টিচার হতে পারে, কোনো কেউ হতে পারে যে আমাদেরকে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি সাপোর্ট করছে। তো সেরকমই যে সেলস সাপোর্ট করছে কাকে? কমিশনটাকে দেওয়ার জন্য। তাহলে কে কমিশন পাচ্ছে? না আর। তাহলে 2 কমিশন বলে আর এর কাছে লিখে দেবো 2 কমিশন। কমিশন কে পাচ্ছে স্যার? আর কত? 3 লাখের উপরে 2.5%। তাহলে পয়েন্টে ঘাটি দাও, 3টে জিরো কেটে দিলাম। 25 3 7,500, 25 3 75, 25 × 3 300, 7,500 হয়ে গেল। কমিশন হয়ে গেল। এরপরে আসছে আমাদের কি দাদা? কমিশন যখন হয়ে গেছে দেখো বলেছে স্যালারি পাচ্ছে কে? না এস বলে ব্যক্তিরা স্যালারি পাচ্ছে। স্যালারি কোন দিকে আসে? 2 দিকে। স্যালারি, কমিশন এইগুলো সব কোন দিকে আসে? 2 দিকে। 2 স্যালারি কে পাচ্ছে? এস। কত করে? 1000 × 12, তাহলে কত হচ্ছে? 12,000। আরে দাদা এত ইজি? হ্যাঁ ভাই এত ইজি। জিনিসগুলোকে তোমরা টাফ করে না। আমি প্রথমে যদি তোমাকে টাফ বোঝাই তুমি বুঝবে আরে এগুলো কি করেছে রে ভাই, সিএ নাকি রে? আর না ভাই, কোনো সিএ ফিএ নয় এখন। এবার আছে দেখো বলেছে ড্রয়িংস এর সুদ হচ্ছে 10%। ড্রয়িংস কত করেছে দেখো লেখা আছে পার্টনার ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার, একজন 10,000 একজন 5,000, ঠিক আছে? আর ড্রয়িংস এর সুদ কত? 10%। যে সেম ভাবে যেরকম ক্যাপিটালের সুদ বের করলে সেরকমই করব। তার আগে নেট প্রফিটটা লিখে দেবো। নেট প্রফিট কত দেওয়া আছে দেখো, নিচের লাইনটা 1,20,000, তাহলে বাই নেট প্রফিট বলে 1,20,000 লিখে দেবো। বাই পি অ্যান্ড এল নেট প্রফিট কত আছে স্যার? কত আছে দাদা? 1,20,000। 1,20,000 লিখে দিলাম। এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস একজন তুলে যায় কত? 10,000, আর একজন তুলে যায় 5,000। 10,000 10,000, 10% ছিল সুদ। এবং মনে রাখবে ড্রয়িংস এর ক্ষেত্রে মানে টাকা যখন তুলছে সেই ক্ষেত্রে যখন কোনো ডেট দেওয়া থাকবে না, কবে টাকাটা তুলেছে সেটা যদি মেনশন না থাকে স্যার, কবে টাকাটা তুলেছে সেটা কোনো মেনশন যদি না থাকে, বলেছে দেখো ড্রয়িংস করেছে কিন্তু কবে করেছে সেটা জানা নেই, যদি না মেনশন থাকে তাহলে হামেশা হামেশা কত হবে? 6/12। একদম পাক্কা মনে রাখবে, ড্রয়িংস এর ডেট না মেনশন থাকলে 6/12, ড্রয়িংস এর ডেট মেনশন না থাকলে 6/12। আর হ্যাঁ, যদি তোমার কোশ্চেনের এখানে কি থাকে 10% পিএ, পিএ যদি লেখা থাকে মানে পার অ্যানাম, পার অ্যানাম
পার অ্যানাম যদি লেখা থাকে আর ডেট যদি না থাকে তাহলে আমরা কত ধরবো লাস্টে 6/12। আর যদি ধরো পিএটা লেখা নেই, পার অ্যানামটা লেখা নেই, তাহলে কিন্তু ওই ডাইরেক্ট 10% হয়ে যাবে, মানে 10,000-এ 10% হয়ে যাবে বা 5,000-এ 10% হয়ে যাবে। কিন্তু পিএ লেখা আছে পার অ্যানাম আর ডেট নেই কোনো, তাহলে লাস্টে কত দিন ইনটু হবে 6/12। তারপরে তারপরের জন্যটা কি 5,000 টাকা সে তুলেছে, তার সুদ কত 10% এবং সেম 6/12। তাহলে কত হচ্ছে দাদা 10,000 ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে হচ্ছে 1,500 এ পাচ্ছে, আর এটা হচ্ছে 5,500 250। ব্যাস। এরপরে আরেকটা জিনিস বলেছে দেখো এখানে যে স্যার 5 নম্বর পয়েন্টটা বলেছে যে 10% কি পাচ্ছে স্যার, ডিস্ট্রিবিউট প্রফিটের উপরে রিজার্ভ পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে 10% অন দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। দেখো আমাকে একটা ব্যালেন্স করতে হবে, এটা ধরো এই সেন্টেন্সটা দেওয়া নেই, আমরা এবার সিম্পল ভাষায় বাংলা ভাষায় একদম কি করব ব্যালেন্স করব। ব্যালেন্স মানে দেখবো কোন দিকটা বড় আছে, 1,20,000 এই দিকটা বেশি বড় আছে, 1,20,000 প্লাস 750, 1,20,000 প্লাস 750, 120,750, এটাকে এই দুটো সাইডে লিখলাম 120,750। এরপরে আমরা এইগুলোকে মাইনাস করে দেবো, ডেবিট সাইডের আইটেমগুলোকে মাইনাস করে দেবো কার থেকে, এই 1,20,750 থেকে এই চারটেকে মাইনাস করে দেবো। 1,20,750 মাইনাস 2,400 মাইনাস 1,800 মাইনাস 7,500 আর মাইনাস 12,000 করলে কত আসছে 97,050। এইটাকে আমরা কি বলতে পারি, ডিভিজিবল প্রফিট, মানে অ্যান্সার বলতে পারি ডিভিজিবল প্রফিট। যদি ওই রিজার্ভটা না থাকতো তাহলে এইটাই আমার অ্যান্সার হতো, কিন্তু স্যার এখানে রিজার্ভ দিয়ে দিয়েছে। স্যার কি দিয়েছে দাদা, রিজার্ভ দিয়েছে, বলেছে এইটার উপরে 10% চাপাও রিজার্ভকে। কত চাপাও 10% চাপাও রিজার্ভকে। তাহলে যদি 10% আমি রিজার্ভকে দিয়ে দিই, 10% আমি যদি রিজার্ভকে দিয়ে দিই, তার মানে আমি বলতে পারি, এটা আমি মুছে দিই এখন তাহলে, কারণ এটা তার অ্যান্সার বেরোবে না। এটা 10% কি বলেছে, রিজার্ভকে দিয়ে দাও। তাহলে আমি এখানে টু রিজার্ভ ফান্ড, ওই যে ব্যালেন্সটা বেরোয়ছিল 97,050, ওইটার কত পার্সেন্ট দিয়ে দাও 10%, তাহলে 97,005, এটা কাকে দিয়ে দাও, রিজার্ভ ফান্ডকে দিয়ে দাও। এরপরে দেখো মাইনাস করে দেখো যেটা বেরোবে সেটা হবে আবার অ্যান্সার। আমি কি বললাম আবার শুনবে, 97,005 বেরিয়ে গেল 10% করে। তাহলে এবারে ডেবিট সাইডে 5টা আইটেম আছে, 5টা আইটেমকে প্লাস করে নাও, 5টা আইটেমকে প্লাস করে নাও। প্লাস করলে কত হচ্ছে দেখো 2,400 1,800 প্লাস 7,500 প্লাস 12,000 প্লাস 97,005। তাহলে এইগুলোকে প্লাস করে বেরোচ্ছে 33,405 টাকা। এই 33,405 টাকা ডেবিটে বেরোচ্ছে, আর আমাদের তো 1,20,750 টাকা আছে ওই ক্রেডিটে। তাহলে দুটোকে এক করতে গেলে কত মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করে দেবো, এইটা থেকে এটাকে যদি মাইনাস করে দিই তাহলে বেরোবে যেটা, সেটাই হবে আমার ডিভিজিবল প্রফিট। 1,20,750 মাইনাস 33,405 টাকা, তার মানে 87,345। এইটা আমার কি বেরোলো দাদা, এটা আমার বেরোলো ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউট প্রফিট বা পার্টনার্স ক্যাপিটাল, যে যেটা বলে ডিভিজিবল প্রফিট। এই ডিভিজিবল প্রফিটটাকে পাবে আর আর এস। এবারে তোমরা নতুন জিনিস শিখবে, রেশিও করা। রেশিও কি করে করতে হয় দেখো, রেশিও কিছু দিয়েছে এখানে, দেয়নি, তার মানে রেশিও যখন দেয়নি তার মানে আমাকে ইকুয়ালি ধরতে হবে। ইকুয়ালি মানে ধরো দুটো পার্টনার আছে, দুটো পার্টনার থাকলে ধরো আর এবং এস আছে, তার মানে ইকুয়াল দিচ্ছে, মানে 1 এবং 1 দিচ্ছে, এ 1 দিচ্ছে ও 1 দিচ্ছে, তাহলে দুটোকে প্লাস করো কত হচ্ছে 2, তাহলে আর পাবে 1/2, এস পাবে 1/2। আর যদি রেশিও মেনশন থাকে, ধরো মেনশন আছে 3 আর 2, 3:2 দেওয়া আছে, তাহলে 3 আর 2 এর প্লাস করলে কত হয়, দুটো যোগ করলে 5, তাহলে একটা হবে 3/5, একটা হবে 2/5। তাহলে আমার অঙ্কটাতে কিছু দেওয়া নেই মানে ইকুয়াল, 1 ধরে নেবো, তাহলে 1/2 1/2, তাহলে 87,345 কে 2 ভাগে ভাগ করে দেবো, তাহলে এক একজন কত করে পাচ্ছে 43672, 43672।
এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ড্রয়িংসে যদি ডেট না দেওয়া থাকে তাহলে কত হবে স্যার? 6/12। কত হবে? 6/12। এবারে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে দুটো পুত্র আছে, একটা হচ্ছে ডেভিড পুত্র, একটা হচ্ছে সুপুত্র। না, দুটো পুত্র আছে, সেই দুটো পুত্রের নাম কি কি? এই দুটো পুত্র আছে, সেই দুটো পুত্রের নাম আমি বলছি, শুনবে। কি কি পুত্র দুটো নাম? একটা পুত্রের নাম হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড মেথড, আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। ফিক্সড মেথড এবং ফ্ল্যাকচুয়েটিং মেথড কার? না পিএল অ্যাপ্রোপ্রিয়েশনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, তাদের দুটো সুপুত্রের নাম হচ্ছে, একটা ডেভিড পুত্র, আর ডেভিড পুত্র কোন কার্টুনে ছিল বলো, কমেন্টে জানাবে। ফিক্সড মেথড আর এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। ফিক্সড মেথডের দুটো ভাগ আছে, তারও আবার দুটো পুত্র, মানে এর নাতি দুটো আছে। কি কি নাম? একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, আর এর একটাই আছে, সেটা হচ্ছে একটাই পুত্র, এর আবার একটাই পুত্র আছে, তার নাম হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখবে যে ফিক্সড তাকে নড়ানো চড়ানো যায় না, তাই তার বন্ধুকে পটানো হয়, মানে ওই তোকে বলে দে না ভাই ওই কাজটা যেন করে দেয়। তাহলে ফিক্সড যাদের, তাদের মন শক্ত, তাদেরকে কেউ দুজন মিলে থাকলেও হারাতে পারে না। তাহলে মনে রাখবে ফিক্সডে দুজন মিলে থাকলেও হারাতে পারবে না। দুজনকে কে? এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল, এটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আর এইটা কি? ফ্ল্যাকচুয়েটিং এ এ তো নরম মানুষ, একজনকে গেলে একে মেরে দেবে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। তাছাড়া তোমরা আজকের দিনের জন্য এই যে এই ক্লাসটার জন্য, এই ক্লাসে তোমরা যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে এই যে পার্টনার্স ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট আমি এখনই জ্ঞান দিলাম, এই জ্ঞান দেওয়ার জন্য তোমরা এই ছকটাকে, এই যে ছকটা আছে, এই ছকটাকে ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। ওই কোথায় গেলি রে? এই যে ছকটা, এই ছকটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি আবার জুম করে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফিক্স থাকে, আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফ্ল্যাকচুয়েট থাকে। আর কারেন্ট অ্যাকাউন্টের পরের দিন আমি তোমাকে বলে দেবো, এই জিনিসটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর খাতার মধ্যে লিখে নাও। আর তাছাড়া পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যদি জানতে চাও কত সুন্দর করে দেওয়া আছে, আরেকটা জায়গায় দেওয়া আছে, এটা হচ্ছে এই দেখো, টু দিকে কোন কোন আইটেমগুলো আছে এবং বাই দিকে কোন কোন আইটেমগুলো আছে, এইগুলো ভালো করে তোমরা লিখে নাও। পরের ক্লাসে আরো ডেপথে যাব, আরো অনেক কিছু করাবো যেগুলো তোমাদের জন্য মাখন হতে চলেছে এবং পরীক্ষার জন্য সুন্দর নাম্বার পেতে চলেছো। দেখো পৃথিবীতে একটা জিনিস কোনোদিন করো না, কারোর কান্নার কারণ হও না। যদি তুমি কোনোদিন কারোর কান্নার কারণ হয় আর সে যদি তোমাকে মন থেকে কিছু নিজের হাইটা বা নিজের খারাপটা তোমাকে দিয়ে দেয় না একবার, তুমি ভাই বেঁচে তো থাকবে কিন্তু বাঁচতে পারবে না।